চাই না, আমার কারো দয়ার টান চাই না। একদিন তিতলিকে বাঁচাতে আমি এই বাড়িতে উঠে এসেছিলাম, আজ পরিস্থিতি বদলেছে। তিতলি ওর বাবা মাকে কাছে ফিরে পেয়ে গেছে। ও এখন নিশ্চিন্ত নিরাপদ আশ্রয়ে থাকবে। ওর আর আমাকে প্রয়োজন নেই। ও সত্যি আমাকে আর কোনো প্রয়োজন নেই। ওর কেন, এ বাড়ির কারোরই তো আমাকে আর প্রয়োজন নেই। আমি তো এখন পর কাছা। এ বাড়ির আপন তো তুমি ঝিলিক, তুমি। তাই সবাই যা বলছে, যেটা চাইছে, একদম ঠিক চাইছে। তুমি সব কি বলছো পরি? কেন বলছো সব? আমি ঠিকই বলছি। না, তুমি ঠিক বলছো না। দুজন বয়স্ক মানুষ তাদের পুরনো ধ্যান ধারণা থেকে কি বলেছে সেটাই তোমার কাছে বড় হলো। ওনারা ভুলটা কোথায় বলছেন ঝিলিক? ওনারা কোথায় ভুল বলছেন? তোমার কথায় ভুল তো এতদিন আমি করছিলাম, তোমাদের সাথেও ভুল করছিলাম, নিজের সাথেও ভুল করছিলাম আমি। না পরি, ঝিলিক, তুমি তোমার চিন্তা ভাবনায় মহান হতে পারো, কিন্তু আমিও এতটা ছোট নই যে যাদের ওপর আমার কোনো অধিকার নেই, স্বার্থপরের মতো আমি তাদের আঁকড়ে পড়ে থাকবো। আমি জোর করে কাউকে পেতে চাই না ঝিলিক, আমি জোর করে কাউকে পেতে চাই না। তুমি কার উপর রাগ দেখাচ্ছ পরি? কার উপর রাগ দেখাচ্ছ? তুমি জানো না তোমার ছোট সাহেব তোমাকে কতটা ভালোবাসে? ওটা ভালোবাসা নয়, ওটা দয়া ও মানবিকতার দায়। আমি এতদিন ভুল করছিলাম। তুমি আমাকে এত ভুল কেন ভাবছো ঝিলিক? আমি এতদিন ভুল করছিলাম, কিন্তু এখন আমি যেটা ভাবছি একদম ঠিক ভাবছি। ভুল তুমি এখন করছো পরি। রাগের মাথায় মানুষ কখনো ঠিক কাজ করতে পারে না। মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখো। আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, ভুল দিয়ে আমি আর নিজেকে ভোলাবো না ঝিলিক। কোনটা ভুল পরি? বলো কোনটা ভুল? তিতলি তোমাকে মা বলে জানে সেটা ভুল? বলো, তিতলি তোমার কোলে ছাড়া আর কারোর কোলে থাকতে চায় না সেটা ভুল? সবটাই অভ্যেস ঝিলিক। হয়তো কিছুদিন ও আমাকে খুঁজবে ঠিকই, কিন্তু তোমার কোলে থাকতে থাকতে সেটাই ওর অভ্যেস হয়ে যাবে। ওর আর কোনো অসুবিধা হবে না। বাজে কথা বলা বন্ধ করো। নাও ধরো তিতলিকে। আমার কিছু চাই না ঝিলিক। আমার কিছু চাই না, আমার কিছু চাই না। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, একবার শোনো। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে ঝিলিক। আমি আর কিছু বুঝতে চাই না, কিছু না। তুমি ওকে বোঝাতে পারছো না? তুমি ওর পাশে থেকে যদি ওকে না বোঝাও তাহলে তো আরো বেশি করে ভুল বুঝবে। আমি তো ওর পাশেই ছিলাম, দাদু আর ঠাম্মা যে ব্যাপারটা কিভাবে নেবে
ওনারা ভুলটা কোথায় ভাবছেন। আমি তিতলির মাও নই, আর আমি আপনার স্ত্রীও নই। ওনারা যা ভাবছেন একদম ঠিক ভাবছেন, এটাই সত্যি, এর মধ্যে কোনো ভুল নেই। আমি আপনাদের কেউ হই না, আমি আপনাদের কেউ হই না, আমি এই বাড়ির কেউ হই না। কি হলো? পড়ে পড়ি পড়ি কি হলো? চোখ খোলো, কিচ্ছু হয়নি তো? পড়ি 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 এই তো, আমি কিচ্ছু হয়নি তোমার, চোখ খোলো। ও তো সেন্সলেস হয়ে আছে। তুমি তুমি এক্ষুনি কাকুকে খবর দাও, যাও। আরে ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। তুমি তুমি যাও, গাড়িটা বের করো। ঠিক আছে, যাও। সাবধানে, তুমি একটু দেখো, আমি এক্ষুনি আসছি। পড়ি পড়ি, সবকিছু তো তোমার পড়ি। তাও কেন এভাবে ভুল বুঝছো তুমি? না, তবে একটা রিপোর্টও সেরকম আসলো না, সেটাই আমার ভয় লাগছে। জানি না কি করা উচিত। আঙ্কেল, কি কেমন আছে পড়ি? হ্যাঁ, জ্ঞান এখনো ফেরেনি, আরও কিছুটা সময় লাগতে পারে। পেশেন্টের রেজিস্ট্যান্স পাওয়ার এতটাই কম যে এক্সটার্নাল সাপোর্ট দিচ্ছি আমরা, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এই কন্ডিশনে আই এম সরি টু সে, আমার মনে হয় আমি কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। সরি। আদৌ যদি পড়ির জ্ঞান ফেরে, তাহলে তো খুব সাবধানে রাখতে হবে। আদৌ মানে? তুমি কি বলছো কাকু? পরীর জ্ঞান নাও ফিরতে পারে? ডক্টর, আর কি কিছুই করার নেই? দেখুন, মেডিকেল সায়েন্সে যতটা করা সম্ভব আমরা তো করেছি, এখন বাকিটা ওনার হাতে।